আজকে আমরা আলোচনা করব নির্ণায়কের সেকেন্ড ক্লাস। চলো ক্লাসটা শুরু করা যাক। হোয়াইট বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, এটার সমান শূন্য প্রমাণ করতে বলেছে। কোশ্চেনের প্যাটার্ন ছিল বিস্তার না করে প্রমাণ করো। তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড অঙ্ক দেওয়া আছে কি, বিসি 1/a 1 প্লাস বি, CA 1/b 1/b প্লাস সি, AB 1/c 1/c প্লাস হচ্ছে এ। এটা অঙ্ক দেওয়া আছে। লক্ষ্য রাখো ফার্স্ট কলামে BC আছে, 1/a আছে, 1/a আছে প্লাস বি আছে, CA 1/b 1/b প্লাস সি, AB 1/c 1/c প্লাস এ। এটা কলাম বরাবর। আর সারি বরাবর দেওয়া আছে BC CA AB। তোমাকে ফার্স্ট টাইম লক্ষ্য রাখতে হবে সারি বরাবর অথবা কলাম বরাবর কোনো মান একই আছে কি না। যদি একই না হয় তাহলে একই করতে হবে। একই করার কারণ হচ্ছে একই করতে পারলে তুমি মানটা কমন নিতে পারবা। তাহলে BC CA AB, এখানে লেটারগুলো আছে তিনটা, অঙ্কটা হচ্ছে ABC এর মধ্যে বিদ্যমান আছে। তার মানে এখানে BC আছে নাই কি A, এখানে আছে CA নাই কি B, এখানে আছে AB নাই কি C। তাহলে আমরা মানটা নেব 1/ABC, এটা ব্যালেন্স নিলাম, A বেশি নেওয়া হয়েছে, এই কলামকে A দ্বারা গুণ করব, ABC A দ্বারা গুণ করো, A ইন্টু 1/A, A দ্বারা গুণ করে দাও 1/A প্লাস হচ্ছে B, B বেশি নেওয়া হয়েছে, সেকেন্ড কলামকে B দ্বারা গুণ করব, ABC B দ্বারা গুণ করলে B ইন্টু 1/B, B দ্বারা গুণ করলে 1/B প্লাস C, C বেশি না হয়েছে, এই কলামকে C দ্বারা গুণ করব, ABC C ইন্টু 1/C 1/C প্লাস হচ্ছে A। এখন লক্ষ্য রাখো 1/ABC, A বেশি না হয়েছে, ফার্স্ট কলামকে A দ্বারা গুণ করা হয়েছে, B বেশি না হয়েছে, সেকেন্ড কলামকে B দ্বারা গুণ করা হয়েছে, C বেশি না হয়েছে, থার্ড কলামকে C দ্বারা গুণ করা হয়েছে। দেখো তো মানগুলো কিন্তু আমি সেম বানাতে পেরেছি। তাহলে সেম বানাতে পারলে কি করতে পারবো, কমন নিতে পারবো। ABC কমন নিলাম, নিচে দেওয়া আছে ABC। এটা যদি তুমি কমন নিতে পারো, কমন নিলে থাকে 1, এটা কমন নিলে হয় 1, এটা কমন নিলে হয় 1, কেটে গেল, কেটে গেলে 1, কেটে গেল, কেটে গেলে 1, কেটে গেল, কেটে গেলে হচ্ছে 1 হয়। যা আছে তাই 1/A প্লাস B, যা আছে তাই 1/B প্লাস C, যা আছে তাই 1/C প্লাস হচ্ছে A। এটা কেটে গেল। আচ্ছা, আমরা একটু আগেই বলেছিলাম, গত অঙ্কেই বলেছিলাম যে যদি কোনো নির্ণায়কের দুটি সারি অথবা দুটি কলামের মান 1 হয় তবে ওই নির্ণায়কের মান কি হবে, 0 হবে। তাহলে দুইটা সারির মান 1, তাহলে তার মান কি হবে 0, সমান রাইট হ্যান্ড সাইড PRO BED প্রমাণিত। আচ্ছা দেখো আর একবার, এটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে BC CA AB। তার মানে এখানে BC আছে, A দেওয়া নাই, CA আছে, B দেওয়া নাই, AB আছে, C দেওয়া নাই। 1/ABC নিলাম, A বেশি না হয়েছে, ফার্স্ট সারিকে ফার্স্ট কলামকে A দ্বারা গুণ করা হয়েছে, B বেশি না হয়েছে, সেকেন্ড কলামকে B দ্বারা গুণ করা হয়েছে, C বেশি না হয়েছে, থার্ড কলামকে C দ্বারা গুণ করে দেওয়া হয়েছে, যা আছে তাই। দেখো প্রথম সারি কিন্তু একই হয়ে গেছে, মানটা আমি কমন নিলাম, কমন নিলে 1, কমন নিলে 1, কমন নিলে 1 থাকে, কেটে গেলে 1, কেটে গেলে 1, কেটে গেলে 1 লেখা হয়েছে। 3 নম্বর সারি যেরকম আছে সেরকম কেটে গেল। দুইটা সারির মান কিন্তু 1। যদি কোনো নির্ণায়কের দুটি সারির মান 1 হয় তবে ওই নির্ণায়কের মান 0 হয়। লেখা হয়েছে 0 সমান রাইট হ্যান্ড সাইড। দেখো নেক্সট নাম্বার, নাম্বার F, X Y Z মাইনাস A মাইনাস B মাইনাস C, X প্লাস A Y প্লাস B Z প্লাস হচ্ছে C। এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে।
নাম্বার হচ্ছে জি, একবারে দুটো অঙ্ক করানো হোক। দেওয়া আছে 2 3 9 এ বি সি 6 মাইনাস এ 9 মাইনাস বি 27 মাইনাস সি এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলেছে। দেখো তাহলে এটা অঙ্ক দিয়ে বলছে রাইট হ্যান্ড সাইড শূন্য, কীভাবে করা যায়? দেখো লেফট হ্যান্ড সাইড অঙ্কটা উঠে নিলাম, এক্স ওয়াই জেড মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এক্স প্লাস এ ওয়াই প্লাস বি জেড প্লাস সি। অঙ্কটা নর্মালি উঠে নিলাম। এখন দেখো এক্স ওয়াই জেড, আচ্ছা আমি ফার্স্ট কলাম যেরকম আছে সেই রকমই উঠে নিলাম। আচ্ছা এখন সেকেন্ডের সঙ্গে যদি থার্ডটা আমি যোগ করি, এ এ কেটে যাবে, বি বি কেটে যাবে, সি সি কেটে যাবে, এক্স ওয়াই জেড থাকবে, যা কিনা প্রথম কলামের সাথে মিল হবে। দুইটা কলাম এক হবে, মানটা শূন্য আসবে। তাহলে করো মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এটার সাথে এটা যোগ করে দাও, তাহলে মাইনাস এ প্লাস এক্স প্লাস এ যোগ করে দাও, মাইনাস বি ওয়াই প্লাস বি যোগ করে দাও, জেড প্লাস হচ্ছে সি। কী যোগ করলাম? সি থ্রি প্রাইম 3 নম্বর কলামে লেখা হয়েছে ইকুয়াল সি টু প্লাস সি থ্রি, তাহলে সি টু প্লাস হচ্ছে সি থ্রি, 2 আর 3 যোগ করে 3 নম্বর কলামে লেখা হয়েছে। এখন লক্ষ্য রাখো এক্স ওয়াই জেড মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এটা কেটে যায় কেটে যায় কেটে যায়, থাকে শুধু এক্স ওয়াই জেড। দেখো তো এই দুটো কলাম সেম না? যদি কোনো নির্ণায়কের দুটি কলামের মান এক হয়, ওই নির্ণায়কের মান কী হবে? 0। রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। কারো বুঝতে কি অসুবিধা হলো? এবার দেখো নেক্সট নাম্বার, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, এটা রাইট হ্যান্ড সাইড শূন্য প্রমাণ করতে বলেছে। অতএব দেখো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে কি 2 3 9 এ বি সি 6 মাইনাস এ 27 মাইনাস হচ্ছে সি। আচ্ছা লক্ষ্য রাখো 2 3 9 ফার্স্ট কলাম যেরকম সেরকমই লিখলাম, তারপর আছে কি এ বি সি। আচ্ছা আমি সেকেন্ড সঙ্গে থার্ডটা যোগ করে 3 নম্বর কলামে লিখব, তাহলে যোগ করো এ প্লাস 6 মাইনাস এ বি প্লাস 9 মাইনাস বি সি প্লাস 27 মাইনাস হচ্ছে সি। কী করলাম? সি থ্রি প্রাইম সি টু প্লাস হচ্ছে সি থ্রি, 2 এবং 3 কলাম যোগ করে 3 নম্বর কলামে লেখা হয়েছে, 2 3 যোগ করে 3 নম্বর কলামে লেখা হলো। এখন দেখো 2 3 9 এখানে দেওয়া আছে এ বি সি, এ এ কেটে গেলে 6, বি বি কেটে গেলে 9, সি সি কেটে গেলে 27 হবে। আমি এই কলাম থেকে 3 কমন নেব, তার কমন নাও এ বি সি, 3 যদি কমন নাও 3 দুগুণ কত হয়? 6, 3 3কে 9, 3 নং হচ্ছে 27 হয়। তাহলে দেখো 3 এই কলাম এবং এই কলাম দুইটি কলাম এক, যদি কোনো নির্ণায়কের দুইটি কলাম এক হয় তবে ওই নির্ণায়কের মান শূন্য হবে। তাহলে গুণ করে 0, গুণ করলে 0, রাইট হ্যান্ড সাইড PROVED প্রমাণিত। দেখো আরেকবার অঙ্কটা লেফট হ্যান্ড সাইড, দুইটি কলাম যেরকম আছে সেই রকমই লেখা হয়েছে, সেকেন্ড সঙ্গে থার্ডটা যোগ করে 3 নম্বর কলামে লেখা হয়েছে, সাইডে নোটও দেওয়া আছে, যা আছে তাই। এটা কেটে গেল, এটা কেটে গেল কেটে গেল, 6 9 27 মানটা থাকলো, এটা যা আছে তাই। এখান থেকে আমি 3 কমন নিলাম, কমন নিলে 2 থাকে, 3 থাকে, 9 থাকে, 3 দুইটি কলাম এক, যদি কোনো নির্ণায়কের দুইটি কলাম একই হয় তার মান 0 হয়, গুণ করলে 0, রাইট হ্যান্ড সাইড। আচ্ছা দেখো নেক্সট নাম্বার, আচ্ছা এইচ নম্বরটা HW থাকবে, প্র্যাকটিস করবা। আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার দিবা, লাইক দিবা। ধন্যবাদ সবাইকে।